মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়তন, সৌন্দর্য ও নান্দনিকতার দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে এই মসজিদটি। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে দূর দূরান্ত হতে ছুটে আসছে মানুষ। কাবা শরীফের আদলে তৈরি হওয়া এই মসজিদটি এখনো প্রায় নির্মাণাধীন। এরপরও যতটুকু তৈরি হয়েছে তার সম্পূর্ণটাই আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। মসজিদ আল মুস্তাফার নির্মাণশৈলী এতটাই আধুনিক যে ভেতরে যদি আলো না জ্বালানোও থাকে, এরপরও চারপাশের আলোয় সম্পূর্ণ আলোকিত হয়ে থাকে মসজিদটি। প্রবেশ করতেই এর বিশালত্ব, সৌন্দর্য ও আধুনিকতার ছোঁয়ায় তাক লেগে যাবে যে কেউই। একটি মসজিদ যে কতটা আধুনিক ও সুন্দর হতে পারে তার অন্যতম নিদর্শন মসজিদ আল মুস্তাফা। ভেতরের সৌন্দর্য ও দুর্দান্ত সব ক্যালিগ্রাফি দেখে আপনাদের যে কইরি মনে হবে এ যেন আরবের কোনো এক মসজিদ। এর সবচাইতে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম, আল্লাহ ও তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবং এর সৌন্দর্যে দূর থেকে যে কেউই মোহবিষ্ট হবে। ভেতরে মিম্বরের দেয়ালে ডিজাইনটিও একই রকম। উপরের দিকে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলায় যাতে এনার্জি কস্ট সেভ হয় সেই ধারণাকে মাথায় রেখেই ফুল গ্লাস বেস স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখানে। এতে করে সম্পূর্ণ প্রাকৃতিক সোর্সেই আলোকিত হয় এই মসজিদটি। আর এসি না চালালেও সম্পূর্ণ মসজিদটি থাকে একেবারে শীতল। ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তাফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে সচরাচর দেখা যায় না। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম তারা এই বেঞ্চগুলোতে বসে নির্দ্বিধায় নামাজ পড়তে পারবেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদটিতে আলাদা করে কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যেখানে প্রাকৃতিক আলোতে ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তাফা এই ক্ষেত্রে সম্পূর্ণই ব্যতিক্রম। এর প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখা এবং এদের বয়ান শোনা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ এবং নারী মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারবেন। দৃষ্টিনন্দন ও সৌন্দর্যের কারণে এটি এখন শুধু মসজিদই নয়, পরিণত হয়েছে রীতিমতো একটি পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন অঞ্চলের নানামুখী মানুষ
প্রতিনিয়ত দেখতে আসেন ইউনাইটেড গ্রুপের আইকনিক এই মসজিদের অপরূপ সৌন্দর্য। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিকে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে অজুখানা। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে অনেকখানি স্বস্তির বিষয়, কারণ এর বেসমেন্টে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা, যেখানে 105টি গাড়ি রাখা যাবে। মসজিদ আল মোস্তফায় রয়েছে দুইটি চলন্ত সিঁড়ি। আরও রয়েছে 16 লাখ টাকা মূল্যের চমৎকার একটি ঝাড়বাতি, যেটি এখনও চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট, লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। দেশের বিভিন্ন অঞ্চলের নানামুখী মানুষ প্রতিনিয়ত দেখতে আসেন ইউনাইটেড গ্রুপের আইকনিক এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 6 থেকে 7টি আরব থেকে আনা খেজুরের গাছ লাগানো হয়েছে। আরও রয়েছে চোখ ধাঁধানো সব পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয় এর নির্মাণ শৈলী আর চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ দেখে। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। মসজিদটিতে সোনালী রঙের সুউচ্চ একটি বিশেষ ধরনের গম্বুজ রয়েছে। রাতের আধারে মসজিদটির বর্ণিল আলোয় তৈরি হয় মুগ্ধতায় ভরা এক অপার্থিব পরিবেশের। চমৎকার সুন্দর প্রাণ শীতল করা এই আল্লাহর ঘরটি ঘুরে দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।